আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রবাসে থাকি, সবসময় দোয়া করি দেশের মানুষ ভালো থাকুক বা নিজেরাও ভালো থাকি যারা প্রবাসে থাকি। তো দেশের মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয় তাহলে নিজের কাছে খারাপ লাগে, হোক কিংবা সে আত্মীয় স্বজন, হোক কিংবা আদার্স অন্য কোনো মানুষ। আরও বিশেষ করে কষ্ট লাগে তখন যখনই সরকারি কোনো কাজ বা কোনো কিছু করতে যাওয়ার পর বা সাধারণ মানুষ সরকারিভাবে কোনো কাজের দ্বারা কোনো ক্ষতি হয়, তাহলে সবচেয়ে বড় কষ্ট লাগে। আচ্ছা, আমি আজ থেকে আরও 2 থেকে 3 বছর আগের একটা ভিডিও দেখাচ্ছি আপনাদের প্রথম। এরপরে যে লাস্টে ভিডিওটা দেখাবো ওই ভিডিওটা দেখবেন। এখন যে 1 মিনিটের ভিডিওটা এটা আপনারা দেখেন। এরপর বাকি যে ভিডিওটা ওইটা নিয়ে কথা বলতেছি, যেহেতু বর্তমান যে ঘটনাটা হয়ে গেছে। তো এই বিষয় নিয়ে কথা বলতে গিয়া 2 বছর 1.5 বছর আগের যে ভিডিওটা ওইটা আপনাদের সামনে আগে তুলে ধরলে তাহলে আপনারা জিনিসটা সুন্দর মতো বুঝতে পারবেন। সেজন্য আসুন আগে ভিডিওটা দেখি। পদ্মা সেতুর নাটবল্টু খুলে টিকটক ভিডিও করা বায়েজিদ তালহাকে 7 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে শরীয়তপুরের আদালত। আজ বুধবার বেলা 11:30টার দিকে মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক শামসুল আলম তার জামিন আবেদন নাকচ করে এ রায় দেন। আসামি পক্ষের আইনজীবী শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের আদেশে আমরা ক্ষুব্ধ। ন্যায় বিচারের স্বার্থে জজ আদালতে জামিনের আবেদন করব। এর আগে আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, 27 জুন বায়েজিদকে 10 দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক তাকে 7 দিনের রিমান্ডে পাঠান। সিআইডির সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল মাসুদ বলেন, ওই যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাটবল্টু খোলার কথা স্বীকার করেছেন। সিআইডির এই পুলিশ সুপার আরও বলেন, পদ্মা সেতু নাটবল্টু হাত দিয়ে খোলা সম্ভব নয়। নাটবল্টু খোলার জন্য সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। এটি একটি অন্তর্ঘাতমূলক কাজ, এটি পরিকল্পিত। তার সঙ্গে এক ঘটনায় আরও 2 জন ছিল। অপরজনকে গ্রেপ্তারে সিআইডি গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। গত 26 জুন পদ্মা সেতুতে যান চলাচল শুরুর দিন রেলিংয়ের নাট খোলার ভিডিও টিকটকে ছড়িয়ে সন্ধ্যায় সিআইডির হাতে গ্রেপ্তার হন বায়েজিদ। এই যে ভিডিওটা দেখছেন আপনারা, কিছু বলার নাই, কোনো ভাষা নেই ভিডিওটা দেখার পর বলার পর। কেননা দেখেন, আজ থেকে 1.5-2 বছর আগে যখন পদ্মা সেতু করছে সবাই গেছে ওইটা দেখার জন্য। তখন যাওয়ার পরে বাইজিৎ নামে যেই লোকটা ওইখানে গেছে, আপনারা সবাই জানেন, এটা অনেক ভাইরাল হয়েছে যে সে নাকি নিজে নাট বল্টু খুলছে। এখন আমার কথা হলো, যদি সে নাট বল্টু খুলে থাকে তাহলে তারে রিমান্ডে নিছে 10 দিন, 3 দিন করার পরে 7 দিন রিমান্ডে দিছে। সে একটা অপরাধের কারণে অপরাধ করে নাই, কোনো প্রমাণ দেখাইতে পারে নাই, তাকে রিমান্ডে নেওয়ার পরে সে জেল খাটছে পড়াবে 6 থেকে 1 বছরের মতো সম্ভবত। সে জেল খেটে বের হয়েছে 2 দিন আগে, অর্থাৎ গতকালকে একটা ভিডিও দেখছেন আপনারা, মেট্রো রেলের যে উপরে আপনার রাবার দিয়ে করছে, ব্রিজের যখন আপনার ব্রিজ দিয়ে যখন গাড়িটা যায় তখন একটু উঁচু নিচু হয়, এই নিচে পড়ে একজন মানুষ মৃত্যুবরণ করছে। এখন ভাই ওইখানে গিয়ে কে খুলছে? আপনারা নিচে দেখে বলছেন যে বাইজিৎ নাকি নাট খুলছে, হ্যাঁ, সেজন্য তারা জেল দিছেন, জেল জরিমানা দিছেন, এরপরে রিমান্ডে দিছেন। তা আজকে ওইখানে গিয়ে কে খুলছে? এখন তো যারা আপনারা বাইজিৎকে বিচার করছেন এবং রিমান্ডে দিছেন, এখন যারা যারা আইনের আওতায় এই কাজটা করছে, আইনের লোক, তাদেরকে আজকে রিমান্ডে দেওয়ার দরকার ছিল। আজকে তাদেরকে রিমান্ডে দেওয়ার উচিত ছিল। কেননা ওইখানে যখন বাইজিৎ বলতেছে যে বাইজিৎ নাকি নিজে নাট খুলছে, খোলার পরে ধরলাম ওইটা নিচে ছিল, সেই কারণে হয়তো আপনারা যুক্তিতে ধরে নিয়েছেন যে সে নাট আগে খুলছে, খোলার পর ভাইরাল হওয়ার জন্য এটা করছে। তাহলে তারা যে অপরাধ, ভিন্ন অপরাধে যে তারা আপনারা জেল খাটাইছেন, এখন তো আপনাদেরকে আইনের আওতায় নেওয়া উচিত। আমি মনে করি প্রত্যেকটা মানুষকে এখন বর্তমান আইনের আওতায় নেওয়া উচিত ছিল। আসেন আমরা এই ভিডিওটা দেখি। আচ্ছা, কী বলছে আরেকটা কথা, যে ব্যক্তি মারা গেছে তাকে 5 লাখ টাকা দিবে। ভাই, একটা মানুষ মারা গেছে, আপনি কীভাবে বলেন যে তার 5 লাখ টাকা দিবেন? এবং তার কোনো কাজিন বা কোনো লোকজন যদি থাকে তাহলে তাকে মেট্রো রেলে চাকরি দিবে। ভাই, চাকরি তো পরের কথা, আমরা এরকম বহুত ভিডিও দেখছি, 5 বছর 10 বছর পরে কোনো নামগন্ধ হয় না। ঠিক আছে, আপনার সান্ত্বনা দিচ্ছেন, এখানে বিচার করবেন, বিচারের আওতা আনাইবেন। যারা যারা এই কাজের ভিতরে জড়িত ছিল, এই মেট্রো রেল দেওয়ার সময় জড়িত ছিল, তাদেরকে সবাইকে আইনের আওতায় আনার উচিত। আপনারা ভিডিওটা দেখেন।
রক্তাক্ত নিথর দেহ শরীয়তপুরের আজাদ আবুল কালামের। ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটের ফুটপাত ধরে হাঁটছিলেন তিনি। হঠাৎই বিকট শব্দে তার মাথার উপর এসে পড়ে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড। ঘটনাস্থলেই মারা যান তিনি। তোর আগে ফাজাদের সবশেষ ফেসবুক পোস্ট ছিল, ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। কে জানতো জীবনটা তার কেড়ে নিবে এই নগর। ওনার মাথায় পড়ে এবং তাৎক্ষণিক উনি স্পট ডেথ হয়। স্প্রিং খাই আর ঘাড়ে লাগছে, ঘাড়ে লাগার পর মনে করেন এই জায়গায় মনে করেন মরে গেছে, নাক মুখ দিয়ে সামান্য রক্ত বেরিয়েছে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসেন সড়ক পরিবহন উপদেষ্টা। প্রাথমিকভাবে পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষোভ ইয়ে থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। আমি দরজা লাগাতে চাই না, দরজা থেকে যাই নাই, আজকে দরজা থেকে বেরোতে যাই নাই, এই দরজায় সুন্দর করে अकेला है मन पर मुकम्मल है ये अधूरे हो तुम। আপনারা ভিডিওটা দেখছেন, ছোট্ট শিশুটা বাবা হারা হয়েছে শুধু আপনাদের কারণে, আর আপনারা 5 লাখ টাকা দিয়ে এটা সমাধান দিয়ে দিতে চাচ্ছেন না। দেশের আইন কোথায় যে গেছে ভাই, বলার মতো কিচ্ছু নেই। এইসব কথা শুনলে আর দেখলে, আপনাদের বিচার কার্যকলাপের দেখলে মাথা ঠিক থাকে না ভাই। আমি অতএব আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি, যাদের সন্তান মারা গেছে বা ভাই মারা গেছে, তারা যারা সড়ক মন্ত্রী যারা আছে তাদের নামে আপনারা তাদের নামে আইনগত ব্যবস্থা নেবেন। আপনারা কোর্টে এটা নিয়ে কেস করবেন। কেননা তারা 5 লাখ টাকা দিয়ে ছোট্ট একটা শিশু সন্তান আছে, তার বাবা হারাইছে, সে দুনিয়ার কিছুই বুঝে না, কিছুই জানে না, বাবা হারা হয়েছে, তার 5 লাখ টাকা দিয়ে সমাধান দিতে চাচ্ছেন আপনারা কেন? আপনারা যদি এই জিনিসটা করেন, আজকে যদি 5 লাখ টাকা দিয়ে সমাধান করেন, তাহলে আরেকদিন আরেকজনের উপরে এরকম একটা বিপদ আসতে দেরি হবে না। অতএব আমি চাবো দেশের যে সরকারি কাজ আছে এটি যেন ভালো উন্নত করে। এখন বর্তমান, আগে কি হয়েছে না হয়েছে ওইটি বাদ, এখন যেন এই কাজটি করে। আর বিশেষ করে এটার ভিতরে যারা জড়িত আছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এটা হলো দাবি।